জ্বালানি সংকট সমাধানে ডিপো থেকে সকাল 7টা থেকেই তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়া ফিলিং স্টেশনগুলোতেও দেওয়া হয়েছে নানা নির্দেশনা। সবশেষ অবস্থা জানতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছি সহকর্মী রাশেদুল ইসলাম রাজু এবং নরসিংদী থেকে যুক্ত হব বদরুল আমিন চৌধুরীর সঙ্গে। প্রথমেই নারায়ণগঞ্জের রাজুর কাছ থেকে বিস্তারিত জানতে চাই। রাজু, ডিপো থেকে সকাল 7টা থেকেই তেল সরবরাহ শুরু হয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই এবং এই তেল সরবরাহ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা সেটি একটু জানতে চাই। আমার নাম শুভ সকাল আপনাকে। মূলত সকাল 7টা থেকেই ট্রেন দেওয়ার কথা সরকার থেকে বলা হলো। আমরা যে নারায়ণগঞ্জের শিবগঞ্জের মেঘনা যে ডিপোটি রয়েছে এখানে যেমনটা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত তেল দেওয়া শুরু হয়নি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আরো আধা ঘন্টা সময় লাগতে পারে তেল দেওয়া। তবে আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে বিকেল 3টা পর্যন্ত তারা সময় সরকার সময় বেঁধে দিলে তারা বিকেল যদি তবে তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং তারা গ্রাহকদের চাহিদা মতোই তারা তেল দিচ্ছে। তবে ভিন্ন বিষয় দাবি করছেন নারায়ণগঞ্জে যেসব পাম্প মালিকরা রয়েছেন। আমরা নারায়ণগঞ্জের পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে বেশ কিছুদিন ধরেই নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকট রয়েছে। বিশেষ করে অকটেন অধিকাংশ ফিলিং স্টেশনে নেই বললেই চলে। এর ফলে আসলে যারা গ্রাহক রয়েছেন বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা একরকম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জে যে 4টি ডিপো রয়েছে বনশ্য, মেঘনা, যমুনা সহ প্রত্যেকটি ডিপোটি আসলে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আমি এখন যে তেলের ডিপোটি রয়েছে শিবগঞ্জের আদমজি এত এলাকায় এই ডিপোটিতে এখনো তেল সরবরাহ শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেলের সংগ্রহের জন্য আসলে ট্যাঙ্কগুলোর দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। আমরা এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি শত শত ট্যাঙ্কগুলোরই তেল নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। এই বিষয়ে আমরা একাধিক যারা ট্যাঙ্কগুলোরই চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের যেমনটা জানিয়েছেন যে আহ তারা ঠিক মতন আসলে তেল পেলেও আগের তুলনায় তারা কিছুটা কম পাচ্ছেন বলে এমনটাই দাবি করেছেন। এর উদাহরণস্বরূপ তারা বলেছেন যে তাদের যেসব ট্যাঙ্কগুলোরই 13,000 লিটার ধারণ ক্ষমতা ওইসব ট্যাঙ্কগুলোরিতে তারা 9,000 থেকে 10,000 লিটার তারা তেল পাচ্ছেন। পাশাপাশি সপ্তাহে যেখানে 3 থেকে 4 বার তেল পাওয়ার কথা ওইখানে তারা কিছুটা কম পাচ্ছেন। এদিকে প্রতিদিনই আসলে ডিপো থেকে যে একটা তালিকা প্রকাশ করা হয় যে এদিকে প্রতিদিনই আসলে ডিপো থেকে যে একটা তালিকা প্রকাশ করা হয় যেসব পাম্পগুলোতে তেল সরবরাহ করে থাকে। ওই যে তালিকাটা কি এখনো লক্ষ্য করেছি যে 106টি পাম্পে তেল সরবরাহ করা হয়েছে। তবে আজকের তালিকাটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত আসলে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই রয়েছে। ডিপো থেকে বলা হচ্ছে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে ফিলিং স্টেশন থেকে তারা বলছে যে তেল তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। এর ফলে গ্রাহকদেরও আসলে চাহিদা মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এই ছিল মূলত শিবগঞ্জের মেঘনা ডিপো থেকে আমার কাছে সবশেষ তথ্য। তামান্না। রাজু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে নরসিংদী থেকে যুক্ত হতে চাই আমাদের সহকর্মী বদরুল সেখানে রয়েছেন। বদরুল, নরসিংদীর একটি পাম্পে রয়েছেন, সেখানকার অবস্থা সম্পর্কে জানতে চাই। পাম্প মালিক যারা রয়েছেন তারা কি বলছেন, কোন ধরনের যানবাহনে সর্বোচ্চ কত টাকার জ্বালানি দেওয়া হচ্ছে? তামান্না, আপনি যেমনটি বলছেন যে বিভিন্ন জায়গার মতো কিন্তু নরসিংদীতেও কিন্তু আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি এখানে আমরা লক্ষ্য করছি যে পেট্রোল এবং অকটেনের কিন্তু সংকট চরমে উঠেছে এবং পুরো নরসিংদী জেলায় যে 26টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলো অবস্থাই কিন্তু একই রকম। পেট্রোল এবং অকটেনের যে সংকট রয়েছে সেটি কিন্তু সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। যদিও সবাই বলছেন যে ডিজেলের সংকট থাকার কথা, যেহেতু ডিজেলটা আমদানি নির্ভর একটি পণ্য, কিন্তু ডিজেল কিন্তু দেওয়া হচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই যে পেট্রোল পাম্পটি রয়েছে এখানে দেখবেন যে লাল ফিতা দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে পেট্রোল এবং অকটেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে, যেহেতু এখন পর্যন্ত তাদের এখানে এই ডিপো থেকে পেট্রোল এবং ডিজেল আসেনি। তবে আমরা লক্ষ্য করছি সকাল থেকে 2-3টি ফিলিং স্টেশন ঘুরে যে এখানে ডিজেলের কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ডিজেল কিন্তু যারাই আসছে বাস এবং অন্যান্য ট্রাকের যারা আসছে তাদের কিন্তু দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় কিন্তু এখানে অপেক্ষা করছেন বিভিন্ন মোটরসাইকেল চালক যারা রয়েছেন। তাদের কাছ থেকে জানতে চাইবো কি অবস্থা এখন। অবস্থা তো আসলে বাংলাদেশে খুব অবস্থা খারাপ, কারণ আমরা গ্যাস উত্তোলিত বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল এবং অকটেন পাই, কিন্তু অকটেন তো হওয়ার কথা না, শেষ হওয়ার কথা না, কারণ এটা তো আমরা আমাদের চাহিদা মেটানোর পর আমরা বিদেশে রপ্তানি করি, রপ্তানি যোগ্য। তাহলে কেন এই অবস্থাটা? আজ আমরা কালকেও তেল পাই নাই, আজকেও আমরা তেল পাচ্ছি না। তেলের তো পর্যাপ্ত চাহিদা আছে এবং আমরা গাড়ি চালাইতে পারছি না তেলের জন্য। আমাদের দ্রুত তেল দেওয়া হোক। আসলে এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে, যারা
পেট্রোল এবং ডিজেলের যারা গ্রাহক, পেট্রোল এবং অকটেনের যারা গ্রাহক, তারা কিন্তু এই বিষয়টি আমাদেরকে, আমরা আসার পর কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং আমি পাম্প মালিক অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ডিপো থেকেই কিন্তু তেলের সংকট রয়েছে বলে তারা মনে করেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে না। তবে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে পেট্রোল এবং অকটেন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিষয় আমাদের নজরে এসেছে, এবং যারা পেট্রোল পাম্পের সাথে জড়িত তারা বলছেন যে এটা অনেকটাই কৃত্রিম সংকটের মতন মনে হচ্ছে। অর্থাৎ মোটরসাইকেল বা গাড়িগুলি যারা রয়েছে তারা কিন্তু একটু পর পর ঘুরে ফিরে কিন্তু পাম্পে এসে তারা পেট্রোল এবং ডিজেল অতিরিক্তভাবে নিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। তবে এই বিষয়টি যাতে সরকার খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেন, যাতে করে এই পেট্রোল এবং অকটেনের যেই সংকট সেটি কাটিয়ে ওঠা সম্ভব হয়। এই ছিল আমার কাছে এই পেট্রোল পাম্প থেকে সবশেষ পরিস্থিতি। তামান্না। বদরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি তেলের সংকট সম্পর্কে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন।